আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আমরা এখন পর্যন্ত ইসমের স্ট্যাটাসটা মানে বের করা শিখলাম, শেখা কমপ্লিট করছি এটা সোফার। সেটার উপরে সেটার উপরে ভিত্তি করে আমরা বেসিক্যালি আমরা এরপরে যে কাজটা করতে যাব সেটা হচ্ছিল আমরা সেই স্ট্যাটাসটার এক্সারসাইজটা আমরা দেখছি। বেসিক্যালি আমরা একটা ইসমের স্ট্যাটাস কিভাবে বলতে হয়, কিভাবে এটা ডিটারমাইন করতে হয়, এটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখলাম। দেখার পরে এই স্ট্যাটাসটা কিভাবে ইউজ হয় সেটার প্রাইমারি ইউজ দেখতে গিয়ে প্রথমে আমরা একটা ফ্র্যাগমেন্ট সম্পর্কে শিখলাম, সেটাকে আমরা বলছি ইদাফা। সেই ফ্র্যাগমেন্ট আলোচনার ক্ষেত্রে, বাক্যাংশ আলোচনার ক্ষেত্রে আমরা বলছিলাম যে ইসম বাক্যাংশ দুইটা ইসম মিলে একটা ফ্র্যাগমেন্ট তৈরি করতেছে, এবং যখনই ফ্র্যাগমেন্টটা তৈরি হচ্ছে তখন সেটা একটা ইউনিট হিসেবে কাজ করতেছে। এটা একটা কনসেপ্ট। সেখানে আমরা দেখলাম ফ্র্যাগমেন্টের চেইনও তৈরি হচ্ছে, মাল্টিপল ফ্র্যাগমেন্ট মিলে একটা এন্টিটি তৈরি হচ্ছে, সেটা একটা কনসেপ্ট। এখন আমাদের এই সেশনে আমরা দেখব হরফের সাথে ইসম ইন্টারেক্ট করে কিভাবে ফ্র্যাগমেন্ট তৈরি করে। এটাও যদি আপনার স্ট্যাটাসের নলেজটা শুধু থাকে তাহলে এটা আপনি খুব সুন্দরভাবে অবজার্ভ করতে পারবেন। আমরা যদি স্ট্যাটাসটা বুঝি কোনটা রাফা, কোনটা নসব, কোনটা জার, এইটা যদি এই নলেজটা যদি শুধু আমাদের থাকে তাহলে আমরা এই ফ্র্যাগমেন্টগুলোকে ইজিলি ট্র্যাক করতে পারবো, চিনতে পারবো, শনাক্ত করতে পারবো। সেই জিনিসটাই আমরা এখন দেখার চেষ্টা করব। সেই হিসাবে আমরা ইসম এবং হরফ এবং ইসমের ফ্র্যাগমেন্টের স্টাডিটা শুরু করলাম। সেক্ষেত্রে আমরা হরফ সম্পর্কে একটা পরিষ্কার ধারণা আবার একটু রিভিউ করে নিই। হরফ মাত্র হলো এটা ইন্ডিভিজুয়ালি কোনো অর্থ বহন করে না যতক্ষণ পর্যন্ত না এরপরে কি আসে, এরপরে কোনো একটা শব্দ না আসে, তাই না? সেই বিষয়টা গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে আমরা বলছিলাম যে হরফের ক্ষেত্রে অনেক ধরনের হরফ হতে পারে, সেখানে অনেক ক্লাসিফিকেশন আমরা দেখব। কিছু হরফ ইসমের সাথে কাজ করে, কিছু হরফ ফেলের সাথে কাজ করে, কোনো হরফ নিউট্রালভাবে কাজ করে। যেমন ধরেন ইসমের সাথে কাজ করে এরকম একটা লিস্ট আছে, এখানে ধরেন হরফের জার বলা হয়, যেই হরফগুলো ইসমকে জার করে দেয় সেগুলোকে আমরা বলি হরফের জার। সেখানে যেমন বা, তা, কাফ, লাম, ওয়া, মিন, ফি, আন, হাত্তা, আলা, ইলা, এই হরফগুলো একটা এখানে 11টা হরফের লিস্টিং আছে, এগুলোকে হরফের জার বলা হচ্ছে। এরপর হরফে নসব আরেকটা গ্রুপ আছে, ইন্না, আন্না, কা, আন্না, বি, আন্না, লাকিন্না, লা, আল্লাহ, লাইতা, এটা আরেকটা গ্রুপ আছে। এখানে 7টা হরফ আছে, এগুলো ইসমকে কি করে ফেলে, নসব করে ফেলে। অতএব এই যেমন ইসমের সাথে একটা সেট হরফ আছে, ফেলের সাথেও কিন্তু হরফ আছে। কিছু হরফ কি করে, ফেলের সাথে কাজ করে, কিছু হরফ ইসমের সাথে কাজ করে। এগুলো আমরা এখন ফেলের হরফগুলো যখন আমরা ফেল স্টাডি করব তখন সেই জিনিসগুলো আমরা আলাদা করে স্টাডি করব। প্রশ্নবোধক হরফ আছে, সংযুক্ত হরফ, কানেক্টিং হরফ আছে, যেমন ওয়া, তুম্মা, বাল, আও, আম। শর্তের হরফ আছে, হ্যাঁ, যেগুলো আপনার কন্ডিশন ইনিশিয়েট করে। তারপর নিরপেক্ষ হরফ বলি, মানে এগুলো নিউট্রাল, এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালি বসে, এগুলো এটা কারোর উপর কোনো এফেক্ট করে না। অর্থাৎ হরফ অনেক ধরনের হরফ আছে। তো সেই সব ধরনের হরফের মধ্যে বেসিক্যালি আমাদের এখনকার যে টার্গেট সেটা আমরা হরফের জার প্রথমে স্টাডি করব, তারপর আমরা হরফের নসব স্টাডি করব। দ্যাট মিনস এই গ্রুপটা বেসিক্যালি কাজ করতেছে কার সাথে, এই হরফের জারটা কাজ করবে ইসমের সাথে, হরফের নসব কাজ করবে ইসমের সাথে। সেখানে প্রথম লেসন হচ্ছিল আমাদের হরফের জার। হরফ আবার বলে দিই, হরফ হচ্ছিল এমন একটা শব্দ যে শব্দটার ইন্ডিভিজুয়ালি কোনো কিছু মিন করে না, যদি না তার পরে কোনো শব্দ আসে। তারপরে আসতে পারে কি, তারপরে একটা ইসম আসবে, এবং এখানে হরফের জারের পরে আসবে একটা ইসম, হ্যাঁ, সেটাই। তো এখন এখানে আরবি ব্যাকরণের 17টি হরফের জার আছে, 17, কিন্তু কোরআন মজিদে ব্যবহার হয়েছে 11টা। আমরা আমাদের এই কোর্সের ইনিশিয়াল পার্ট হিসেবে আমরা ওই 17টাকে আপনাকে দেখাবো, কিন্তু আমরা স্টাডি করব হচ্ছে 11টা। আমরা 11টার উপরে দক্ষতা আনবো যেগুলো কোরআনে কমনলি ইউজ হচ্ছে সেখানে। তো সেখানে আমাদের এখানে একটা তালিকা আছে, বা, তা, কাফ, লাম, ওয়া। এখানে 5টা হরফ দেখতেছেন, এগুলো সিঙ্গেল লেটার, ঠিক আছে, সিঙ্গেল লেটার। বা জবর বা, তা জবর তা, কা জবর কা,
লাম জবর হতে পারে, জেরো হতে পারে, এটা ডিপেন্ডস সিচুয়েশনের উপরে। ওয়া জবর হবে। তাহলে এখানে তিনটা বর্ণ হচ্ছে, তিনটা হরফ হচ্ছিল সিঙ্গেল লেটার হরফ। এরপরে তিনটা বর্ণ হচ্ছিল ডাবল লেটার হরফ। মিন ফি আন, ডাবল লেটার হরফ, মিন ফি আন। এরপরে তিনটা লেটার হচ্ছে মোর দেন 3। যদি আপনি 2 দেখবেন, মোর দেন 2, যদি আপনি 2 দেখবেন, কিন্তু এটার ভিতরে 3 নাম্বার আছে। যেমন হাত্তা, হাত্তার মধ্যে অনেক কিছু আছে, হা আছে, তার উপরে চাষ দিতে আসতে, তারপর আলিফ মাদ আছে। তাহলে হা একটা শব্দ, এখানে 2টা তা আছে, তারপর একটা আলিফ মাদ আছে, তাহলে 4টা শব্দ হয়ে যাচ্ছে, বর্ণ হয়ে যাচ্ছে। আলা, আইন আছে, লাম আছে, তারপর একটা আলিফ মাকসুরা আছে। ইলা হচ্ছে হামজা আছে, লাম আছে, একটা আলিফ মাকসুরা আছে। আলা ইলা। তাহলে এই যে সিরিজটা আপনি দেখলেন, বা তা কাফ লাম ওয়া মিন ফি আন হাত্তা আলা ইয়া, এই জিনিসটাকে আমরা মুখস্থ করব এইভাবে। 3টা সিলেবেলে মুখস্থ করব আমরা, 3টা সিলে ভাগে মুখস্থ করব। প্রথমে সিঙ্গেল লেটারগুলোকে একসাথে বলবো। এটা বলার স্টাইলটা হচ্ছে, মুখস্থ করার স্টাইলটা হচ্ছিল বা তা কাফ লাম ওয়া। আপনার হাতের 5 আঙ্গুল থেকে, বৃদ্ধ আঙ্গুল থেকে শুরু করে আপনি নিজে ইন্ডিকেট করবেন, বা তা কাফ লাম ওয়া, 5টা হয়ে গেল, 5 আঙ্গুলের 5টা। তারপর আবার শুরু করবেন মিন ফি আন, 3টা। তারপর হচ্ছে হাত্তা আলা ইলা, আরও 3টা। এইভাবে আপনার তসবির মতো এটা মুখস্থ করবেন, যেভাবে আপনি মুখস্থ করছেন মুসলিমুন চার্ট, যেভাবে আপনি মুখস্থ করছেন প্রোনাউনের চার্ট। যেমন আমরা মুখস্থ করছি মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানি, মুসলিমাইনে, মুসলিমাইনে, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, মুসলিমাতানি, মুসলিমাতাইনে, মুসলিমাতাইনে, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। এটা আপনার আমার ঠোঁটের উপরে থাকতে হবে, মুখস্থ থাকতে হবে, সাথে সাথে চিন্তার মধ্যে থাকতে হবে। তারপর হচ্ছে হুয়া হুমা, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুনা, আনা নাহনু, 14টা। হু হি, হুমা হিমা, হুম হিম, হা, হুমা হিমা, হুন্না হিন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া নি ইয়া না। যারা মুখস্থ করছেন তারা আমাকে ট্র্যাক করতে পারতেছেন। দ্যাট মিনস মুসলিম চার্ট আপনার ঠোঁটের উপর থাকতে হবে, প্রোনাউন চার্টের রাফা ফর্মটাও ঠোঁটের উপর থাকতে হবে, নসব জারটাও আপনার ঠোঁটের উপর থাকতে হবে। এগুলো ছিল একদম বেসিক চার্ট। এটা মুখস্থর কোনো বিকল্প নাই। প্রথমে মুখস্থ করতে হবে, তারপর গ্র্যাজুয়ালি এটাকে কি করতে হবে, সব সময় এটা রাখতে হবে। ঠিক একইভাবে আপনার হরফের জারের এই 11টা হরফের জার আপনার মুখস্থ রাখতে হবে। সেটা টেকনিকও আমি বলে দিলাম। প্রথমে 5টা, তারপর 3টা, 3টা। ফুটবল খেলে এখানে কয়টা, 11টা না? ফুটবল খেলার পদ্ধতি কি এখানে 5-3-3 পদ্ধতিতে খেলতে হবে। বিষয়টা হচ্ছে এরকম, আপনি যেভাবে মনে রাখতে পারেন যে 5-3-3। হ্যাঁ, যারা ফুটবল খেলছেন তারা জানেন যে ফিল্ড যখন সাজানো হয় 4-2-2 পদ্ধতিতে, 4-2-4 পদ্ধতিতে। এখানে বেসিক্যালি আপনাকে 5-3-3 পদ্ধতিতে এটাকে মুখস্থ করতে হবে। বা তা কাফ লাম ওয়াও মিন ফি আন হাত্তা আলা ইলা, এটা হচ্ছে প্রথম স্টেজ। এবং এই হরফগুলো কি করবে, এই হরফগুলো এর সাথে যে ইসমটা আছে এটার স্ট্যাটাসটাকে জার করে দিবে। মানে আপনি যখনই তাকে দেখবেন তার সাথে যে আছে সে জার স্ট্যাটাসে হবে। এখন সে কি কিরকম চেহারায় আসবে সেটাই বেসিক্যালি পরিচিত হওয়ার বিষয়। সে কিরকম চেহারা নিয়ে আসবে সেটা দেখতে দেখতে আপনি শিখে ফেলবেন। বা কিভাবে আসে, তা কিভাবে আসে, কা কিভাবে আসে, লাম কিভাবে আসে, ওয়া কিভাবে আসে, মিন কতভাবে আসতে পারে, ফি কেন একসাথে মিলায় লেখা হয় অনেকগুলো ক্ষেত্রে, একটা শব্দের সাথে আরেকটা শব্দ মিলায় লেখা হয়। তাহলে সেখানে এটা কি হরফের জার বা নাকি শব্দের ভিতরকার বা, সেটা আপনাকে বুঝতে হবে, তাই না? তাহলে এই বিষয়গুলোই আমাদের বেসিক্যালি চেনার বিষয়। এর পাশাপাশি আমরা 17টার একটা লিস্টিং আমাদের লেকচার শিটের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। যাদের ইচ্ছা আছে তারা এখানে এই 11টার বাইরে 17টা আপনি স্টাডি করে নিতে পারেন। যারা অ্যারাবিক অ্যাডভান্স কোর্স করবেন তাদের জন্য ভবিষ্যতে হাদিস এবং তাফসির স্টাডির মধ্যে এই জিনিসগুলো লাগবে। বাকি 6টা আপনার ইউজ আছে, কিন্তু কোরআন মজিদেই 11টা ইউজ আছে। আমরা এটাই কনসেন্ট্রেশন করব 11টার প্রতি। এখন এটার বিভিন্ন টেকনিক আমরা দেখব, যে এটা আমরা বলছিলাম যে এগুলো কীভাবে ব্যবহার হয়। প্রথম হচ্ছিল অর্থগুলো আমরা দেখি, যেগুলোর অর্থ কী, এবং প্রতিটা হরফের বিপরীতে যদি এটার একটা এক্সাম্পল আপনার আমার মাথায় থাকে, এটা যদি মুখস্থ থাকে, এই জিনিসটা সহজ।
যেমন বা হচ্ছিল ইংরেজি বাংলা দুইটা অর্থই দেওয়া আছে। বা হচ্ছিল উইথ ইন, সাথে, মধ্যে। যেমন এক্সাম্পল হচ্ছে বিসমিল্লাহি, ঠিক আছে, বিসমিল্লাহি, এটা হচ্ছিল একটা জার মাজরুর প্লাস ইদাফার এক্সাম্পল। আমরা দেখব বিটা আসছে এইভাবে। বেসিক্যালি ইসমুন শব্দটা ছিল, সেখান থেকে বিসমিল্লাহ, এখানে বিসমিল্লাহর মধ্যে বা আছে। তা মানে হচ্ছিল শপথ নেওয়ার ক্ষেত্রে কোরআনে ব্যবহার হয়, স্পেশাল ইউজ আছে। কলু তাল্লাহি, এই যে তাল্লাহি শব্দটা দেখলেন, এর মধ্যে তা হচ্ছে হরফে জার, আল্লাহ শব্দ হচ্ছে এটার ইসম মাজরুর, মানে এটার ইসম। তাহলে দেখা যাচ্ছে প্রতিটা হরফের সাথে একটা তার ইসম থাকবে। হরফে জারের সাথে যে ইসমটা থাকে, রিলেটেড ইসম থাকে, তাকে বলা হয় মাজরুর অথবা ইসম মাজরুর, অনেক নামে বলতে পারি। আমরা দুইটাকে মিলে বলতে পারি জার মাজরুর, সেটাও বলতে পারি। হরফের জারটাকে আমরা শর্ট করে বলতে পারি সে তুমি হচ্ছে জার, আর যেটাকে সে এফেক্ট করতেছে তাকে আমরা বলতে পারি মাজরুর। আমরা তাদের দুইজনকে মোড়ে বলতে পারি জার মাজরুর ফ্র্যাগমেন্ট। তাহলে তাল্লাহি হচ্ছে একটা জার মাজরুর ফ্র্যাগমেন্ট, সেখানে তা হচ্ছে জার, মাজরুর হচ্ছে আল্লাহি শব্দটি। সূরা ফিলের মধ্যে কা আসফিন মাকুলিন, কা হচ্ছে মতো, কা আসফিন, দেখেন কা আসফিনকে, আসফিন চলে ইসম, কা এটাকে কি করছে, জার করে দিচ্ছে। তারপরে লি হচ্ছে জন্য, ফর, লিকুল্লি হুমাজাতিন, লি হরফে জার, কুল্লি মাজরুর, তাহলে লিকুল্লি হচ্ছিল একটা জার মাজরুর ফ্র্যাগমেন্ট। ওয়াল আসরি, ওয়া এখানে শপথ, দেখেন তাও শপথ, ওয়াও শপথ, তাহলে দুইটা কিন্তু দুই ধরনের শপথ। তো যাই হোক, এখানে ওয়াল আসরি, ওয়াল ফাজরি, ওয়াল লাইলি, এখানে বিভিন্ন সূরার প্রথমে আমরা দেখতেছি, এবং এই ওয়ার পরে ইসমটা কি মাজরুর হয়ে যাচ্ছে, এটা হচ্ছে হরফে জারের ওয়া। কেন ওয়ার অনেকগুলো ব্যবহার আছে, হ্যাঁ, ওয়া একটা কানেক্টিং হরফ, এটি এবং সাধারণত এবং অর্থে বা ও অর্থে ব্যবহার হয়, কিন্তু এখানে ওয়া শপথ অর্থে ব্যবহার হচ্ছে। তাহলে এগেলে সিঙ্গুলার লেটারের যে হরফের জার, সেটার ব্যবহার আমরা দেখলাম কিভাবে আসে। বার নিচে জের আসবে, বি, বা আসবে না। তার নিচে উপরে জবর আসবে, তা। কার উপরে অবশ্যই জবর দিয়ে আসবে, জেদ দিয়ে আসবে না, পেশ দিয়ে আসবে না, কা আসফিন। লিকুল্লির ক্ষেত্রে কিছু এক্সেপশন আছে, সেটা আমরা দেখব। যদি এই লামটা কোনো ইসমের আগে, সাধারণ ইসমের আগে আসে, তখন জের হবে। যদি সে প্রোনাউনের আগে আসে, তখন হবে জবর। লামের ক্ষেত্রে একটা স্পেশাল নিয়ম। এখানে লিকুল্লি পাচ্ছেন, প্রোনাউনের আগে আসলে সে হবে লাকুম। কুম হচ্ছে আন্তুমের জার ভার্সন, তাহলে যখন ওই কুমের আগে লাগবে তখন হবে লিকুম, হবে না লাকুম হবে। তাহলে লামের একটা ভ্যারিয়েশন দেখলাম। ওয়া তো আমরা দেখলাম ওয়াল আসরে, এটা। এরপর আসেন মিন। মিন হরফে জার, মিনের অর্থ হতে থেকে, ঠিক আছে। তারমিহিম বিহিজারাতি মিন সিজ্জিলিন, মিন সিজ্জিলিন যখন আপনি দেখতেছেন, মিন হরফে জার, সিজ্জিলিন হচ্ছে ইসম মাজরুর, এটা একটা ফ্র্যাগমেন্ট। আমরা এটা কি বলতেছি, তারা দুইজন মিলে একটা ফ্র্যাগমেন্ট তৈরি করছে। এটাকে যখন নাড়াতে হবে, ট্রান্সলেশন করতে হবে, একসাথে রাখতে হবে, আলাদা করা যাবে না, কারণ এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। ফি হচ্ছে মধ্যে, ফি দীনিল্লাহি আফওয়াজা, সূরা নাসরের মধ্যে ফি হরফে জার, দীনই হচ্ছে ইসম মাজরুর। তাহলে এখানে কিন্তু একটা কি তৈরি হয়ে যাচ্ছে, ইদাফা তৈরি, এই জার মাজরুর তৈরি হয়ে যাচ্ছে। তারপর আবার দেখেন, এখানে আমরা একটু দেখি, যেহেতু চেইনের কনসেপ্ট আমাদের মাথায় আছে, দীনি লাইট, আল্লাহ শব্দটা হচ্ছিল জার, তাহলে দীনিল্লাহি একটা ইদাফা। তাহলে ফি দীনিল্লাহি, এই পুরাটা কিন্তু একটা, মাথাটা জার মাজরুর, লেসটা হচ্ছে ইদাফা, এটা কিন্তু একটা চেইন। তখন তাহলে দেখলাম হচ্ছিল মাল্টিপল ডিফারেন্ট টাইপ অফ ফ্র্যাগমেন্টের মাধ্যমে কিন্তু চেইন তৈরি হয়। মাথাটা জার মাজরুর, লেসটা হচ্ছে ইদাফা, এবং ফি দীনিল্লাহি এটাকে একটা এন্টিটি হিসেবে আপনাকে কনসিডার করতে হবে, তাই না? এটাও একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা আমরা দেখব। তারপর আন হচ্ছে সম্পর্কে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আনহুম তাদের সম্পর্কে, আনহু তার সম্পর্কে, প্রোনাউন ব্যবহার হচ্ছে এখানে, হুয়ার জার ভার্সন, আন হচ্ছে সম্পর্কে। হাত্তা হিনিন, হাত্তা হচ্ছে আনটিল, যতক্ষণ, হিনিন এটা হচ্ছে ইসম মাজরুর। আলা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলিন, মুমিনুন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুনা, ঠিক আছে। তাহলে এখানে আলা হরফে জার, আলা, আল্লাহ শব্দটা হচ্ছে মাজরুর। আসসালামু আলাইকুম, আলাইকুম, আলাইকা, এগুলো হচ্ছে আলার এক্সাম্পল। ইলা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি,
এই যে ইলাইহি, এটা একটা জার মাজরুর। তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা একই কনসেপ্ট অনুযায়ী হরফের জার যে কোনো ইসমকে কি করবে, মাজরুর করে দিবে, তার সাথে ইসমটা কি হয়ে যাবে, মাজরুর হয়ে যাবে, মানে জার ভার্সন। যেমন প্রোনাউনের অ্যাটাচ প্রোনাউন যুক্ত হবে হরফের জারের সাথে, তখন এটার স্ট্যাটাস হবে জার। তাহলে সেই বিষয়টাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। তো সেখানকার কিছু গুরুত্বপূর্ণ টিপস আমরা এখানে দেখছি। সেটা হচ্ছিল যখন, যেটা আমরা একটু আগে বললাম, যখন সর্বনামের সঙ্গে যুক্ত হয় লাম, তখন এটার উচ্চারিত হবে লা দিয়ে, লামের উপর জবর আসবে, অন্যথায় লি। যেমন হচ্ছে লাকুম, কুমকে আমরা চিনি, আন্তুমের জার ভার্সন হচ্ছে কুম, সেজন্য লাকুম, লা হরফের জার, কুম হচ্ছিল তার ইসম মাজরুর, তাহলে এটা হবে লামের উপর জবর। যখন এটা সর্বনাম ছাড়া অন্য কোনো ইসমের সাথে হবে, তখন এটা লামের নিচে জের হবে। লি রসুলিন, লি রসিলুন, তাহলে এটা জার মাজরুর, এটা হচ্ছে নর্মাল ইসম। তাহলে লাম এভাবে ব্যবহার হচ্ছে। আবার লামের অনেক রকম ব্যবহার আছে, আমরা এগুলো আরও অন্য জায়গায় দেখব। লামের একটা স্পেশাল ব্যবহার হচ্ছে সে এমফেসিস দেয়, সে জোর প্রকাশ করার জন্য ব্যবহার হয়। তো ওই জোর প্রকাশের জন্য যেটা ব্যবহার হচ্ছে এবং যেটা হরফে জার, এটার মধ্যে কিভাবে পার্থক্য বুঝবো? যখন যেটা জোর প্রকাশ করার জন্য বলা হচ্ছে, সেই লামের পরে যে ইসমটা থাকবে সেটা কোনো অবস্থা কি হবে না, জার হবে না। যেমন আপনি পাবেন লা নাহনু, লা নাহনু যখন আপনি যখন দেখতেছেন, তাহলে লাটা হরফের জার না, এটা হচ্ছে এমফেসিস। নাহনু হচ্ছিল এটা ইসম। যদি এই লা নাহনু যদি হরফের, লাটা যদি হরফের জার হতো, তাহলে এটা হতো লানা, নাহনুর জার ভার্সনটা যুক্ত হতো। ঠিক আছে? এখানে আমি আবার আপনাকে সূরা ইউসুফে নিয়ে যাই। সূরা ইউসুফে খুব সুন্দরভাবে একটু আগে আমরা একটা আয়াত দেখছিলাম, সেটা আমি যদি কুইকলি কানেক্ট করতে পারি আপনাদেরকে দেখাচ্ছি। খুব সম্ভবত সূরা ইউসুফের 8 নম্বর আয়াতে এখানে তারা বলছিল ইসকালা লা ইউসুফু। এই যে লা ইউসুফু, আপনার যে শব্দটা দেখলেন, লা যে সামনে শব্দটা আছে, এটা এমফেটিক। প্রথম কথা হচ্ছে লা ইউসুফু, এটা এমফিসিসের লাম, এটা কোনোভাবে হরফের জার না। আর যদি এটা হরফের জার হতো, তাহলে এটা হতো লি ইউসুফা, লি ইউসুফা, ফার উপরে জবর হতো, লামের নিচে জের হতো, তাহলে এটা হরফের জার হতো। ঠিক আছে? লি ইউসুফা হইতো, হরফের জার হতো। তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন ধরেন এখানে আপনি দেখি ইউসুফ সম্বন্ধে কখন হরফের জার এখানে হচ্ছে, 21 নম্বর আয়াতে আসেন। এখানে বলা হচ্ছিল যখন আল্লাহ বলতেছেন ওয়াকাযালিকা মাক্কান্না লি ইউসুফা, দেখছেন এখানে লি ইউসুফা দেখা গেল, এখানে লি ইউসুফা দেখা গেল। তাহলে লি ইউসুফা আপনি পেলেন 21 নম্বর আয়াতে। লি এখানে হরফের জার, লামটা হরফের জার, ইউসুফা যেহেতু পার্টলি ফ্লেক্সিবল ইসম, সেই জন্য ইউসুফি কোনো সময় হবে না, ইউসুফা। ওখানে লা ইউসুফু এমফিসিস, অবশ্যই ইউসুফ এবং তার ভাই। আর এখানে বলা হচ্ছে যে লি ইউসুফের জন্য, লি ইউসুফা। তাহলে এইভাবে লামের ব্যবহারটা আমরা দেখব, খুব ইন্টারেস্টিং ব্যবহার, তাই না? তাহলে এমফিসিসের সাথে হরফের জারকে আপনি আলাদা করতে পারবেন ইনশাল্লাহ। তারপর ওয়া কেসটা আপনাকে বললাম যে ওয়া কানেক্টিং হরফ হিসাবে ব্যবহার হতে পারে, আবার এটা এমফেসিস হতে পারে। তাহলে কানেক্টিং হরফ হলে সাধারণত নট নেসেসারি এটা জার হতে পারে, এটা ডিপেন্ডস অন সিচুয়েশনের উপরে, পরের ইসমটা জার হবে না কি হবে সেটা সিচুয়েশন বলবে। কিন্তু যেটা শপথ হবে সেটা অবশ্যই জার হবে, এবং সাধারণত এটা সূরার প্রথমে ব্যবহার হয় না, বাবা মাঝখানে ব্যবহার হচ্ছে, সেটা কিন্তু আমরা বুঝবো। যেমন ধরেন এখানে ওয়াল আসর, আমরা আবার আমাদের এখানে কোরআনের এক্সপ্লোরারে চলে যাই। এখানে যেমন ধরেন আমরা আমাদের যে সূরাটা 103 নম্বর সূরা, ওয়াল আসর, ওয়াল আসর একদম সূরা শুরু হয়েছে যে ওয়াল আসর, ঠিক আছে, ওয়াল আসরি শুরু হয়েছে, তাহলে এখানে এটা কিন্তু সময়ের শপথ। ঠিক আছে? এরপর আসেন আমরা আরেকটা সূরা দেখি, কি সূরা, সেটাকে সূরা তাগাবুনে দেখি। সূরা তাগাবুন যদি কানেক্ট করতে পারি, সেখানে দেখেন, সেখানে বলা হচ্ছে এভাবে, জামাল্লাযিনা কাফারু, যারা কুফর করে তারা খুব দৃঢ়ভাবে বলে আল্লাহ ইউবাসু, আমাদেরকে কোনো সময় পুনরুত্থিত করা হবে না। কুল ওয়াবাল, কুল আল্লাহ বলতে বলছেন বলো, বালা, ঠিক আছে, ওয়ারাব্বি, এই যে ওয়ারাব্বি দেখতেছেন, এটা হচ্ছে শপথের ওয়া। ঠিক আছে? কুল বালা ওয়ারাব্বি, বলো হ্যাঁ,
তোমার রবের কসম, লা তুবাসুন্না সুম্মা লা তুনাব্বাউন্না বিমা আমিনতুম, অবশ্যই তোমাদেরকে পুনরুত্থিত করা হবে, অতঃপর তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যা তোমরা করতে। তো এখানেও দেখেন যে আয়াতের মাঝখানে ব্যবহার হচ্ছে ওয়ারাব্বি, কিন্তু দেখা যাচ্ছে যে এটা ছিল বেসিক্যালি স্টার্ট আপ, সেন্টেন্সের স্টার্ট আপে ব্যবহার হচ্ছে। কেন আল্লাহ বলছেন বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তারপরে বালা বললেন, তারপর বললেন ওয়ারাব্বি, এখানেও এটা শপথ হিসাবে আসে। তাহলে শপথ হিসাবে আসতে পারে, সেটা আমরা ট্রান্সলেশনে অ্যানালাইসিসে আমরা দেখব। তাহলে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় ওয়ার ক্ষেত্রে আপনি পাবেন। আচ্ছা, এরপর আসেন মিন এবং আনের সাথে যদি মা লাগে তখন তাজবিদের নিয়ম অনুযায়ী এটার চেহারা চেঞ্জ হয়ে যায়। যেমন মিনের পরে যদি মা যদি সংযুক্ত হয় তখন এটাকে হয়ে যায়, এটাকে ঈদগাম অবস্থায় এটার উচ্চারণ হয়ে যায় মিম্মা। আপনারা দেখবেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বেসিক্যালি মিম্মা যখন ব্যবহার হচ্ছে, দ্যাট মিনস এখানের মধ্যে দুইটা শব্দ আছে, মিন যোগ মা। মিন হচ্ছে হরফে জার, মা হচ্ছে ইসম মাজরুর। মা অনেক কিছু হতে পারে, সেটা ইসম মাউসুল হতে পারে, এটা শর্তের মাও হতে পারে, হ্যাঁ হ্যাঁ, মাজদারিয়া হতে পারে, অনেক কিছু বিষয়, মার অনেকগুলো ইমপ্লিকেশন আছে। তাহলে মা এখানে বিষয়। তারপর যখন বলা হচ্ছে যে আনও কিন্তু একইভাবে আম্মা, যেমন মিম্মা আম্মাকে আমরা বের করি আমাদের কোরআন মজিদে, আপনি চলে যান সূরা বাকারার মধ্যে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুনে চলে যান, সেখানে আপনি দেখেন এখানে আছে কি এই আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইকিমুস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই যে মিম্মা দেখতেছেন এখানে মিন যোগ মা, ঠিক আছে, মিন মা। আম্মা সেটাও কিন্তু একই রকম, আন যোগ মা। তাহলে আন যোগ মা, মিন যোগ মা, এই যে দেখলেন সেটা, এই আম্মা মানে আন যোগ মা, মিন যোগ মা। এখন এখানে আরেকটা ইন্টারেস্টিং ছোট টিপস আছে। এই যে মা যে পরের শব্দটা, এটা যদি এটা অনেকগুলো অর্থ হতে পারে, ঠিক আছে। আমরা যেমন বললাম এটা যদি যাহা হয়, ইসম মাউসুল হয়, তখন এই আলিফ মারটা থাকবে। এর মার অর্থ যদি হয় কি প্রশ্নবোধক হয়, তখন এই মাত্রা চলে যাবে। যেমন ধরেন এখানে সূরা নাবার মধ্যে আম্মা ইয়াতাসাআলুন, এখানে আন যে মাটা ব্যবহার হচ্ছে এটা প্রশ্নবোধক মা, তখন এই মাটা থাকে না। তাহলে এখানে আমরা বলতেছি যে যদি মায়ের অর্থ কি হয়, অর্থাৎ প্রশ্নবোধক, সেক্ষেত্রে আলিফ মাত থাকবে না। যেমন মিম্মা আম্মা, দুইটারই ছোট্ট ছোট্ট এক্সাম্পল আছে। সূরা নাবার প্রথম আয়াতে আছে, সূরা তারিকের মধ্যে আছে, সেটা 5 নম্বর আছে ফাল ইয়ানজুরুল ইনসানু মিম্মা খুলিক। তাহলে এটা ছোট্ট টিপস, মিনের আন এবং মিনের সাথে মা ঈদগাম হয়, চেহারা হয়, তাহলে মার অর্থ ভেদে কিন্তু এটার লেস থাকে, অনেক সময় থাকে না, সেটাও আমরা অবজার্ভ করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছিল আরেকটা টিপস। আর সবার শেষের অবজারভেশন হচ্ছিল ইলা এবং আলা। ইলা এবং আলার মধ্যে দেখেন শেষে একটা আলিফ মাকসুরা আছে। আলিফ মাকসুরা সম্বন্ধে আমরা অলরেডি জানি, এটা নক্তা ছাড়া কি ইয়া, একটা এক আলিফ এটাকে টানতে হয়। এখন এরপরে যদি অ্যাটাচড প্রোনাউন যুক্ত হয় তখন এই আলিফ মাকসুরাটা ইয়াতে ট্রান্সফার হয়। যেমন ইলার সাথে যদি হি লাগান, সেখানে ইলাই হি, এই আলিফ মাকসুরটা ইয়াতে ট্রান্সফার হবে। আলার পরে যদি ইয়া লাগেন, সেটা আলাই হি হবে, ঠিক আছে। এই হলো আপাতত আরেকটা টিপস। তো এগুলো আমাদের শিটের মধ্যে আপনাদের অলরেডি এগুলো লেখা আছে, আপনারা একবার রিড আউট করলে ইনশাল্লাহ এগুলো ক্লিয়ারলি বুঝবেন। বোঝার পরে কাজ হচ্ছিল, এখানে আমাদেরকে একটা এক্সারসাইজ দেওয়া আছে, সেই এক্সারসাইজগুলোতে আমরা দেখব যে হরফের জারগুলো আসলে কিভাবে আসে, ঠিক আছে, এগুলো কিভাবে বাক্যে ব্যবহৃত হয়, বেসিক্যালি সেই জিনিসটাই আমরা দেখার চেষ্টা করব। তো সেখানে এক্সাম্পল আছে 5.1, সেখানে প্রতিটা এক্সাম্পল দেখেন কিভাবে এটা আছে। যেমন বিল হাক্কি, বিল হাক্কির মধ্যে বা হচ্ছে হরফের জার, তারপরে শব্দটা হচ্ছে আল হাক্কি, আলিফ লাম হাক্কি, এই যে হাক্কি কার নিচে জের, এটা জার হয়ে গেছে। লিকুল্লি হুমাজাতিন, লি হরফে জার, কুল্লি মাজরুর, কুল্লি মুদাফ, হুমাজাতিন হচ্ছিল কি মুদাফ ইলাহি। এখানে আপনাকে কুল্লিকে খেয়াল করেন, আমরা অলরেডি আমাদের এখন পর্যন্ত পঠিত জ্ঞান অনুযায়ী আমরা কি জানি, কুল্লি হচ্ছে স্পেশাল মুদাফ, এটা স্পেশাল মুদাফ, হুমাজাতিন হচ্ছে মুদাফ ইলাহি। তাহলে এখানে দেখছে জার মাজরুর মুদাফ মুদাফ ইলাহি, ওই যে ডাবল চেন এখানে আছে, মানে জার মাজরুরের সাথে মুদাফ মুদাফ ইলাহি যুক্ত হয়ে যাচ্ছে, লিকুল্লি হুমাজাতিন। এরপর দেখেন ফি আমাদিন, ফি হরফে জার, আমাদিন জার মাজরুর, আমাদিন মুআদ্দাদা, মুআদ্দাদার সাথে এই রিলেশনটা এখনো করি নাই, এখানে এতটুকু আমরা জানি। এটা বিল আসহাবিল ফিল, বি হরফে জার, আসহাবি ইসম মাজরুর,
সেই জন্য জার হয়ে গেছে। আবার দেখেন আসাবি লাইট, আল ফিলি হচ্ছিল জার, তাহলে প্রথমটা হচ্ছিল জার মাজরুর, পরেরটা হচ্ছে ইদাফা। কা আসফিন মাকুলিন, কা হরফে জার, আসফিন ইসম মাজরুর। মিন খাউফিন, মিন হরফে জার, খাউফিন হচ্ছে ইসম মাজরুর, যেন জার হয়ে গেছে। আলা তুআমিল মিসকিন, আলা হরফে জার, তুআমিন ইসম মাজরুর, এটার সাথে সম্পর্ক। তারপর তুআমি দেখেন লাইট, আল মিসকিনি হচ্ছিল জার, তাহলে এখানে আলা তুআমিন হচ্ছে জার মাজরুর, তুআমি মিসকিন হচ্ছিল ইদাফা। লি রব্বিকা, লি হচ্ছে হরফে জার, ওই যে লামের কথা বললাম, যেটা লাম যদি ইসমের সাথে লাগে সাধারণ ইসমে লি হিসাবে আসে। লি রব্বি, লি হরফে জার, রব্বি ইসম মাজরুর, রব্বি মুদাফ, কা মুদাফ ইলাইহি। বি হামদি রব্বিকা, বি হরফে জার, হামদি ইসম মাজরুর। আবার হামদি দেখেন লাইট, রব্বি হচ্ছিল কি লাইট জার, অতএব হামদি মুদাফ, রব্বি মুদাফ ইলাইহি, রব্বি আবার মুদাফ, কা হচ্ছে মুদাফ আলাইহি। বি হামদি রব্বিকা পুরাটাই একটা হচ্ছে চেইন, মাথাটা জার মাজরুর, পরে দুইটা ইদাফা। তারপর দেখেন ফি জি দি হা, ফি হরফে জার, জি দি ইসম মাজরুর, জি দি মুদাফ, হা মুদাফ ইলাইহি, ঠিক আছে। ওয়ামিন শাররি, মিন হরফে জার, শাররি ইসম মাজরুর। হাত্তা মাতলাইল ফজর, হাত্তা হরফে জার, মাতলা ই হচ্ছিল ইসম মাজরুর, মাতলাহি মুদাফ, আল ফাজরি হচ্ছিল কি মুদাফ ইলাইহি, জার মাজরুর ইদাফা। বি হিজারাতিন মিন সিজ্জিলিন, আলাদা আলাদা দুইটা জার মাজরুর। বি হরফে জার, হিজারাতিন ইসম মাজরুর, মিন হরফে জার, সিজ্জিলিন ইসম মাজরুর। ফি দিন ইল্লাহে, ফি হরফে জার, দিনী ইসম মাজরুর, দিনী মুদাফ, আল্লাহ শব্দটা মুদাফ ইলাইহি, এখানে সামনে জার, পরে আছে ইদাফা। মা আল উসরি, মা হচ্ছে স্পেশাল মুদাফ, এটা হরফে জার না। তাহলে দেখা যাচ্ছে স্পেশাল মুদাফের পরের ইসমটাও কি হয়ে যাচ্ছে, জার হয়ে যাচ্ছে। তাহলে হরফের জারের পরের ইসমটাও কি হয়ে যাচ্ছে, জার হয়ে যাচ্ছে। আবার মুদাফের পরের ইসমটা কি হয়ে যাচ্ছে, জার হচ্ছে। তাহলে একটা ইসম জার হওয়ার দুইটা কারণ মনে রাখেন। যদি ইসমটা হরফের জারের পরে তাহলে হচ্ছিল সেটা জার হয়ে যাবে। কোনো একটা ইসম যদি হরফের জারের পরে আসে এটা জার হয়ে যাবে। যদি কোনো একটা ইসম মুদাফ ইলাইহি হয় সেটা জার হয়ে যাবে। দুইটা এক্সাম্পল এখানে, মাস, মা আল উসরি, এটা হচ্ছে স্পেশাল মুদাফ। তারপর দেখেন মান আত আ, মান কিন্তু ইসম হরফের জার না, মিন হরফের জার, কিন্তু মান না, মান আলাদা জিনিস। অর্থাৎ মিন মানকে আমরা অনেক সময় কনফিউজ করে ফেলব। তাহলে মান হচ্ছিল ভিন্ন জিনিস, মিন হচ্ছিল হরফের জার। আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের এই হরফের জারের থিওরিটিক্যাল সেশনটা আমরা এখানে কনক্লুড করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।